ভৃগু এবার বললেন, প্রাণই ব্রহ্ম। কিন্তু প্রাণ থেকে এই ভূতবর্গ উৎপন্ন হয়, উৎপন্ন হয়ে এই প্রাণের দ্বারাই বর্ধিত হয়, অবশেষে প্রাণাভিমুখে গমন করে প্রাণে লীন হয়। এটা জেনে তিনি সংশয়মুক্ত হতে পারলেন না, কারণ প্রাণশক্তি থেকে বিশ্ব উৎপন্ন হয়েছে, প্রাণশক্তির দ্বারাই জগৎ বেঁচে আছে। আবার প্রাণেই এর বিলয় হবে, প্রাণের ক্রিয়াও মুক্ত, স্বাধীন এবং অব্যাহত নয়। প্রাণের উৎপত্তি ও বিনাশ আছে। এই কারণে তিনি পুনরায় পিতাকে জিজ্ঞাসা করলেন, পিত, আমি প্রাণকেও ব্রহ্ম বলতে পারছি না, আমাকে আরো ব্রহ্মোপদেশ দিন। পিতা বললেন, আবার তপস্যা করো। ভৃগু পুনরায় তপস্যা বসলেন। চতুর্থ অনুবাদ। ভৃগু বললি, মনা ব্রহ্মতি বাজানাত মনসহেব খলবেমানি ভূতানি জয়ন্তে মনসা যতানি জীবন্তি মন প্রজন্তবি সংবিশন্তি তদ্দীর্ঘায় পুনরেব বর্ণং পিতরমুপসসার অধি ভগব ব্রহ্মতি তং ভজ তপসা ব্রহ্ম জিজ্ঞাসস্য তপ ব্রহ্মতি সতপাত পাত সতপস্তপাতা। তপস্যার দ্বারা ভৃগু এবার জানিলেন মনই ব্রহ্ম, কারণ মন থেকে এই ভূতগণ জন্মগ্রহণ করে। জন্মের পর মনের দ্বারা জীবিত থাকে এবং মৃত্যুকালে মনে প্রতিগমন করে তাতেই লীন হয়। কিন্তু তিনি পরক্ষণে উপলব্ধি করলেন যে এই মনস্তত্ত্বই চরম তত্ত্ব নয়। মনেরও জন্ম আছে এবং শেষ আছে। তাই পিতাকে বললেন, পিত, আমাকে আরো উপদেশ দিন। পিতা তখন বললেন, আরো তপস্যা চালিয়ে যাও। ভৃগু আবার তপস্যা বসলেন। পঞ্চম অনুবাদ। বিজ্ঞানং ব্রহ্মেতি বাজানাৎ বিজ্ঞানাদেব কল্যাণানি ভূতানি জয়ন্তে বিজ্ঞানেন যতানি জীবন্তি বিজ্ঞানং প্রযজ্যন্তভি সংবিশন্তীতি তদ্বিজ্ঞায় পুনরেব মনুরং পিতরমুপসসার আদি ভগব ব্রহ্মতি তং বাচ তপসা ব্রহ্ম বিজিজ্ঞাসস্য তপ ব্রহ্মতি তত তপ ব্রহ্মেতি স তপঃ তপাত স তপস্তপাতা। ভৃগু বললেন যে বিজ্ঞানই ব্রহ্ম। বিজ্ঞান থেকেই এই ভূতবর্গ জন্মায়। জন্মের পর এরা বিজ্ঞানের দ্বারা বাড়তে থাকে। বিনাশকালে বিজ্ঞানে প্রতিগমন করে তাতেই বিলীন হয়। এটা জেনে ভৃগু পুনরায় পিতার কাছে উপস্থিত হয়ে বললেন, ভগবান, আমাকে ব্রহ্ম বিষয়ে আরো উপদেশ দিন। পিতা বরুণ বললেন, আরো তপস্যা করো। তপস্যাই ব্রহ্ম। ভৃগু পুনরায় তপস্যায় বসলেন। ষষ্ঠ অনুবাদ। আনন্দ ব্রহ্মেতি ভজনা আনন্দং দেব ক্লেমানি ভূতানি জয়ন্তে ভার্গবী বরুণী বিদ্যা পরমে ব্রহ্মণ প্রতিষ্ঠিতা स य एकं वेद प्रतिष्ठिति अन्नबानन्य
ভবতি মহানাহ ভবতি প্রয়য়া পশুভির্ব্রহ্ম বর্চসেন মানকৃত্যা। আনন্দই ব্রহ্ম, ভৃগু এবার জানালেন, কারণ আনন্দ থেকেই প্রাণী জন্মায়, আনন্দ দ্বারাই তারা বাড়তে থাকে, পরিশেষে আনন্দে প্রতিক্রমণ করে তাতেই প্রবেশ করে। ভৃগু কর্তৃক জাত ও বরুণ কর্তৃক পোক্ত এই বিদ্যা অন্নময় কোষ থেকে আরম্ভ করে হৃদয় আকাশে অবস্থিত পরমানন্দে এসে সমাপ্ত হয়েছে। যে ব্যক্তির এই জ্ঞান আছে তিনি আনন্দ স্বরূপ ব্রহ্ম প্রতিষ্ঠিত হন। ভৃগু পিতার উপদেশ মতো বিচার ও মনন দ্বারা জানলেন যে হৃদয়ের অন্তরতম প্রদেশে যিনি আনন্দ রূপে নিহিত রয়েছেন তিনিই ব্রহ্ম। ধ্যান ধারণা, চিন্তা, অনুভূতি ও উপলব্ধি দ্বারা ব্রহ্মবস্তুর সাক্ষাৎ ঘটে। এই জ্ঞান ভৃগু লাভ করতে পারেন কঠোর তপস্যা বা সাধনার দ্বারা। বরুণ তাকে এই শিক্ষা দিয়েছিলেন। এইভাবে ধাপে ধাপে ব্রহ্মকে উপলব্ধি করতে হয়। এক ধাপে ব্রহ্ম উপলব্ধি সম্ভব নয়। তাই ব্রহ্মবিদ্যার প্রথম পাঠ হিসাবে অন্ন, প্রাণ, মন, চক্ষু, কর্ণ, বাক্যের কথা বলেছিলেন। অবশ্য অন্ন গ্রহণ না করলে দেহ মন সুস্থ সবল থাকবে না, আর দেহ মন সুস্থ না থাকলে কি ব্রহ্মের চিন্তা উপলব্ধি করা যায়? শ্রবণ, দর্শন, অনুভূতি বা আসবে কেমন করে? জগৎকে আনন্দময় দেখবে কিভাবে? সূর্য, নক্ষত্র খচিত অন্ধকার আকাশ আর পাহাড় পর্বত ও অরণ্যানি এবং অনন্ত পারাবারের অপরিসীম সৌন্দর্যকে দেখে আনন্দ ধারার উপলব্ধি হবে বা কিভাবে? তাই ব্রহ্মানন্দ লাভ করতে হলে নিষ্কাম হয়ে সাধককে সমস্ত বস্তুর প্রতি যত্নশীল হতে হবে। কারণ একটির উপর আর বস্তু নির্ভরশীল, সব কিছুর উপর সমান গুরুত্ব আরোপ করতে হবে। অন্যের সঙ্গে প্রাণের যেমন সম্পর্ক বা নির্ভরতা, তেমনি প্রাণের সঙ্গে মন, মনের সঙ্গে দর্শনেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয় ইত্যাদি সম্পর্ক আঙ্গাঙ্গিভাবে জড়িত। সব কিছুর মধ্য দিয়েই ব্রহ্মানন্দ লাভ করতে হবে। সপ্তম অনুবাদ। অন্নং না নিন্দাত তদব্রতমাহ প্রাণবা অন্নমা শরীরমন্নাদমাহ প্রাণে শরীরং প্রতিষ্ঠিতামাহ শরীরে প্রাণ প্রতিষ্ঠিতা তদেতদ মন্যে প্রতিষ্ঠিতামাহ সাজা এতদন্নন্মান্যে প্রতিষ্ঠিতং বেদ প্রতিষ্ঠিতি অন্নবানন্নাদো ভবতি মহান ভবতি প্রজয়া পশুর্বির্ব্রহ্ম বর্চসেন মহান কৃত্যা। অন্নকে তুচ্ছ জ্ঞান করবে না। অন্যের দ্বারাই জীব জগৎ প্রাণ ধারণ করে বা বেঁচে থাকে। আবার জীবদেহ খাদ্য গ্রহণ করে, তার মধ্যে প্রাণ আছে বলে। অতএব অন্যের খাদ্য প্রাণ এবং প্রাণের খাদ্য অন্ন। শুধু তাই নয়, অন্ন আছে বলেই জগতের অস্তিত্ব রয়েছে। অন্নের পরিণতি তো জগৎ। অন্ন না থাকলে জগৎ থাকে না, এবং জগৎ না থাকলে অন্নের অস্তিত্বের কোনো মূল্য নেই। অতএব অন্নকে উপেক্ষা করা মানে জগৎকে অবজ্ঞা করা। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা বলি বটে, কিন্তু এই মিথ্যা জগতের মধ্যেই আনন্দময় ব্রহ্মের প্রকাশ। যে সাধক এটা অনুভব করতে পারেন তিনি আনন্দময় ব্রহ্মকে লাভ করেন। আবার ব্রহ্ম যদি আনন্দময় হন তাহলে জগৎও আনন্দময় হতে বাধ্য।
কিন্তু জগৎকে যদি আনন্দময় না করতে